আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক আমরা দেখব। আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতা। প্রথমেই আমরা দেখব আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপটা কি জিনিস? আপেক্ষিক তাপ 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। তাকে ওই বস্তুর উপাদানের, অর্থাৎ যে কোনো একটা পদার্থ উপাদানের আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা বলতে পারি যে এম কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেল থিটা বলতে পারি। তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বাড়াতে যদি কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় তবে আপেক্ষিক তাপ S হবে Q/m ডেল থিটা। কোথা থেকে আমরা পেলাম? Q হলো শুধু ms ডেল থিটা, তাহলে S হবে Q/m ডেল থিটা। এবারে আমরা দেখব যে তাপ ধারণ ক্ষমতা। কোনো বস্তুর তাপমাত্রা তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা জাস্ট কোনো বস্তুর তাপমাত্রা আমরা এটা ব্যাখ্যা বলতে পারি। কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যদি কিউ পরিমাণ
কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যদি কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাপের প্রয়োজন হয়, তবে তাপ ধারণ ক্ষমতা C = Q বাই ডেল থিটা। আপেক্ষিক তাপ S = জানি Q বাই M ডেল থিটা। তাহলে এখান থেকে যদি আমরা এটা একটু এরকম করে লিখি 1/m ইন্টু কিউ বাই ডেল থিটা। তো কিউ বাই ডেল থিটা এটা 1/m আর কিউ বাই ডেল থিটা সমান হলো সি। তাহলে এস ইকুয়াল হলো সি বাই এম। তো ফাইনালি আমরা বলতে পারি সি এস এম, যেটাকে আমরা আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক বলে থাকি। আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক হলো সি এস এম, অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা ইকুয়াল হবে আপেক্ষিক তাপ ইন্টু বস্তুর ভর।